আপনি কি কখনো ভেবেছেন যে জিনিসটাকে আপনি বিশ্বাস বলে ধরে নিয়েছেন সেটা আদৌ আপনার নিজের চিন্তা থেকে এসেছে, নাকি আপনি ছোটবেলা থেকে যেটা শুনেছেন সেটাকেই ঠিক ধরে নিয়েছেন কোনো প্রশ্ন না করেই? বিশ্বাসের সূচনা ও সংজ্ঞা। বিশ্বাস শব্দটা শুনতে যত সহজ, ভেতরে তত গভীর। বিশ্বাস মানে কেবল মেনে নেওয়া না, বিশ্বাস মানে কোনো কিছুকে এমনভাবে মেনে নেওয়া যেটা আপনার চিন্তা, কাজ, এমনকি জীবনপথ বদলে দিতে পারে। কখনো সেটা হয় চোখে দেখার পরে, আবার অনেক সময় আপনি কোনো কিছুকে না দেখেই সত্য বলে ধরে নেন। এটাই বিশ্বাসের প্রকৃতি। এটা যুক্তির বাইরেও কাজ করে, কিন্তু যদি ভিত্তিটা না থাকে তাহলে সেটা অন্ধ অনুসরণে পরিণত হয়। বিশ্বাস কিভাবে গড়ে ওঠে? আপনি যাদের মাঝে বড় হয়েছেন, পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা, তারা বিশ্বাসের বীজ বপন করে আপনার ভেতরে। তবে একটা সময় আসে যখন আপনাকে ঠিক করতে হয় এই বিশ্বাসগুলো আপনি ধরে রাখবেন নাকি যাচাই করবেন। সত্যি কথা বলতে কি, আপনি যে বিশ্বাস ধারণ করছেন তা যদি আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে, তখন সেটা পরীক্ষা না করা নিজের সাথেই অবিচার। ঈমান ও বিশ্বাসের ফারাক। কোরআনে বিশ্বাস মানে শুধু ভক্তি ভরে মেনে নেওয়া না, ঈমান মানে জেনে বুঝে চিন্তা করে গ্রহণ করা। কোরআন বলে, তুমি এমন বিষয়ের অনুসরণ করো না যার জ্ঞান তোমার নেই। মানে যে বিশ্বাসের পেছনে চিন্তা নেই, খোঁজ নেই, প্রশ্ন নেই, সেটা ঈমান না। সেটা হোক ধর্মীয়, হোক বা জীবন দর্শন। যদি সেটা অন্ধ হয় তাহলে সেটার ফলও অন্ধ হবে। বিশ্বাস বনাম প্রভাবিত হওয়া। আজকাল বিশ্বাস শব্দটা এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ বলে, আমি এটা বিশ্বাস করি, তুমি কিছু বললে আমি কষ্ট পাব। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি কষ্ট পান, নাকি আপনার ভেতরের সন্দেহটা অস্বস্তি তৈরি করে? যে বিশ্বাস প্রশ্ন নিতে পারে না সেটা আসলে আত্মবিশ্বাস নয়, বরং ভয়ে গড়া একটা দেয়াল।